আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. وقال تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أن أحب الأعمال إلى الله وإن قل. وحدثني عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজাগুলো রাখার সাথে তার মহান হুকুম পালন করার জন্য নিয়ে এসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 24 রোজা। আজকে যে রাত্রি আসবে 25 রাত্রি হবে। এই রাত্রিও সবে কদর রাত্রি হওয়ার সম্ভাবনা আছে। আমরা শুধু 27 রমজানকে আমরা মনে করি সবে কদরের রাত্রি। হ্যাঁ, অনেকের মত অনুযায়ী সবে কদর রাত্রি হওয়ার প্রবল ধারণা আছে, ওই দিন হতে পারে, তবে ওটা নির্দিষ্ট নয়। এর আগে আপনাদেরকে বলা হয়েছিল শবে কদরের রাত্রিতে আমাদের আমল কি। শবে কদরের রাত্রিতে আমাদের যে আমল হচ্ছে সেটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা একটু পড়েন মনে মনে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা অনেক সময় বাংলায় দোয়া করি, ঠিক আছে, তবে বাংলায় যে দোয়াগুলো করা হয় এগুলো অনেক বেশি বলতে হয়। খায়রুল কালামি মা কল্লা ও আদাল্লা, একটি প্রবাদ আছে যে ওই কথা উত্তম যে কথা শব্দ কম অর্থ বেশি। শব্দ কম কি অর্থবহুল, অল্প কথা কিন্তু কি অর্থ অনেক বিশাল। তো এটা আরবির মধ্যে বেশি, এই বিষয়টা কি আরবির মধ্যে বেশি আছে, কথা কম কিন্তু এর উদ্দেশ্য বিশাল। তো বাংলায় আপনি অতগুলো উদ্দেশ্য বলতে গেলে অনেক সময়ের দরকার। তো এই জন্য আমরা তো বাংলায় দোয়া করব, ঠিক আছে, বাকি কোরআন সুন্নাহর মধ্যে যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। ওই দোয়াগুলো করলে একদা হচ্ছে কোরআনের দোয়ায় দোয়া করা হলো বা হাদিসের দোয়ায় দোয়া করা হলো, তো এর দ্বারা হচ্ছে লাভ বেশি হবে, সহজে কবুল হবে। আর আমি যদি নিজের থেকে বানায়া বলি সেটাও ঠিক আছে, সেটা সমস্যা নেই, কিন্তু এর থেকে কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো করা উত্তম। এই জন্য আমরা এই দোয়াটা বেশি করে করবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তার হাদিসের উপরেও আমল হয়ে গেল, আমার দোয়াও করা হলো, দুইটা জিনিস হয়ে গেল। তো যাই হোক সম্মানিত হাজিরিন, রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজানের রোজাগুলো রাখতে রাখতে আমরা ক্লান্ত হয়ে গেছি অনেকে, যে রমজান শেষ হয় না কেন, কত কাজ বাধা হয়ে আছে। তা আসলে রমজান শেষ হয়ে যাচ্ছে, সামনে ঈদ উল ফিতর আসতেছে, আমরা নতুন কাপড় চোপড় কেনা নিয়ে ব্যস্ত আছি, মার্কেট করা নিয়ে ব্যস্ত আছি।
বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়িতে মানুষ দাওয়াত খেতে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ দাওয়াত খেতে যাবে, সবাই আনন্দের মধ্যে আছে, ঠিক কিনা? একটা সামনে আনন্দ অপেক্ষা করছে আমাদের জন্য। এটা তো সত্য, ঠিক। তবে আরেকটি সত্য, সেটি হলো যে রমজানের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, যারা কবরবাসী ছিল তারা পেরেশানির মধ্যে পড়ে গেছে। তারা কিসের মধ্যে পড়ে গেছে? পেরেশানির মধ্যে আছে যে রমজানের রোজাগুলো ছিল আমাদের উপরে আযাব কমিয়ে দেওয়া হয়েছিল, হালকা করা হয়েছিল। রমজানের রোজা শেষ হয়ে যাবে, আবার আযাব শুরু হয়ে যাবে। তো তারা বড় কষ্টের মধ্যে আছে, তারা বড় পেরেশানির মধ্যে আছে। তো এটা বলার উদ্দেশ্য কি? বলে ওই দিন একদিন আমাদেরও আসবে, ঠিক কিনা বলেন? ওই দিন, ওই কবরের ওই দিন একদিন আমাদেরও আসবে, ওই কবরের যে রাত্রিগুলো একদিন আমাদেরও আসবে। তবে ওই সময় আমরাও এই আফসোস করব, হ্যাঁ আমাদের উপর যদি এখন রমজান শেষ হয়ে যাচ্ছে, আবার আযাব শুরু হবে, ওই সময় ওই আফসোসটা আমাদেরও হবে। তবে কথা হলো, কেউ যদি দুনিয়া থেকেই যদি কি করতে পারে, কবরের সামান তৈরি করে যেতে পারে, তাহলে এই আফসোস আর তখন হবে না। ওই রমজানেও যা, রমজানের পরেও তা। রমজানের মধ্যেও সে যেমন শান্তি পাবে, রমজানের পরেও আল্লাহ তাকে তেমন শান্তিতে রাখবে। তো এই জন্য কবরবাসীর থেকে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে তারা আজ কবরের মধ্যে কোন অবস্থায় আছে, ওই অবস্থায় যেন আমাকে যেন পড়তে না হয়। এই জন্য তার কাজগুলো এই দুনিয়া থেকেই করতে হবে। তো আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ, ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যারা বলবে আমাদের একমাত্র রব আল্লাহ, এই কথা যারা স্বীকার করে নেবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আমরা যখন বলি যে আল্লাহ এক, সাথে সাথে আল্লাহর যে গুণগুলো আছে, আল্লাহ কাকে বলে এটা দেখার জন্য সূরা ইখলাস দেখা দরকার। আল্লাহ কি, আল্লাহ কে, এর পরিচয় কোথায় আছে? সূরা ইখলাসের মধ্যে। সূরা ইখলাসকে তাওহীদের সূরাও বলা হয়, একাত্মবাদের সূরাও বলা হয়। সূরা ইখলাসকে কি বলা হয়? তাওহীদের সূরা, একাত্মবাদের সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আবার কে? আল্লাহ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে তিনি যিনি হচ্ছে এক, অদ্বিতীয়, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো, আল্লাহুস সামাদ, মানে আল্লাহ বেনিয়াস। আল্লাহ কি বলেন? বেনিয়াস, অমুখাফিক্ষী। আল্লাহ কারো মুখাফিক্ষী নয়, এর নামই হলো আল্লাহ। দুনিয়ার রাজা বাদশাহ যত বড় বাদশাহী হোক না কেন, বলে ফিরাউন, সে হচ্ছে নিজেকে রব দাবি করেছিল। রব দাবি করার পরে তো সে তো রব, জনগণের তার যে হচ্ছে বান্দা আছে, তার যারা হচ্ছে গোলাম আছে, এদের চাহিদা পূরণ করতে হবে না? বৃষ্টির দরকার, বৃষ্টি দিতে হবে না? তারপর হচ্ছে ক্ষেত খামারের দরকার, ক্ষেত খামার ফসলাদি উৎপন্ন করে দিতে হবে না? নদীর পানির দরকার, পানি দিতে হবে না? এগুলো রবের কাজ কি না? বলে ফিরাউন তো নিজেকে রব দাবি করছে, কিন্তু রব দাবি করার পরে তো জনগণের যখন যে প্রয়োজন হয়, ফিরাউনের দরবারে হাজির হয়ে যায়, বলে প্রভু আমাদের তো এটা দরকার, এখন এটা আমাদেরকে দাও। ফিরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে না দেওয়ার? ফিরাউনের ক্ষমতা নেই দেওয়ার। সে নিজেকে যত বড়ই রব দাবি করুক না কেন, তবে সে বেনিয়াজ নয়। কি নয় বলেন? যত বড় রাজা বাদশাহী হোক, সে কি নয়? ও মুখাফিক্ষী নয়, সে মুখাফিক্ষী। তো সে কি করতো? বলে এরকম পাহাড়ের চূড়ায় গিয়ে পাগুলো উপর দিক দিয়ে, মাথা নিচ দিক দিয়ে সাধনা করতো। কি করতো? সাধনার অনেক একটা শক্তি আছে। সাধনার কি আছে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক, সাধনার কি আছে? একটা শক্তি আছে। এক হিন্দু, সে কোনো রুগীকে শুইলেই কি হয়? মানুষ সুস্থ হয়ে যায়। এক হিন্দু, আপনি তো মনে করবেন হায় রে, হুজুর এত দোয়া করে কবুল হয় না, আর হিন্দু শুইলেই তো ভালো হয়ে যায়, হুজুর থেকে তো এই ভালো বলবেন কি বলবেন না? বোঝেন নাই কথা? হুজুর এত কান্নাকারি করে দোয়া করে কবুল হয় না, আর হিন্দু সে মূর্তি পূজা করে, সে তো একজনের ছুঁইলেই তো মানুষ ভালো হয়ে যায়, হুজুরির থেকে সেই ভালো। হুজুরির থেকে কি আমাদের আকিদা কিন্তু সেই দিকে চলে যাবে। এখানে বলার উদ্দেশ্য হলো যে সাধনা, মানুষ সাধনার একটা কি আছে? শক্তি আছে। সাধনা করলে মানুষ যে কোনো জিনিস অর্জন করতে পারে। তো এই হিন্দু অসুস্থ মানুষের গায়ে হাত দিলে মানুষ ভালো হয়ে যায়। সেই সময় এক পীর সাহেব অসুস্থ হয়ে গেছে। পীর সাহেব কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। যেমন পীর সাহেব হচ্ছে কোনো ডাক্তারকে দেখে সুস্থ হচ্ছে না। তো পীর সাহেবের যে মুরিদ যারা ছিল, তারা বলতেছে হুজুর অমুক জায়গায় একটা হিন্দু আছে, তো সে শুলেই কি হয়? ভালো হয়ে যায়।
এখন হুজুরকে না আমি তো সেখানে যাবো না, এখন হুজুর যদি সেখানে গিয়ে ভালো হয় তো হুজুরের দাম থাকবে, যে হুজুর দেখে হিন্দুই ভালো, সেখানে গিয়ে ভালো হয়ে গেছে। তো একদিন হচ্ছে পিসাব এমন অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থার মধ্যে পড়ে গেছে, বেহুশ অবস্থায় আছে। তো হচ্ছে তাকে তখন তার যারা মুরিদ ছিল তারা তাকে ওই জলচৌকি আছে না, জলচৌকি চেনেন, গ্রামের দিকে জলচৌকি বলে, আগে ওগুলোতে করে আগে তো কি ছিল না, অ্যাম্বুলেন্স ছিল না, ওগুলোতেই করে রুগী কী করতো, ভাড়া ভাঙা করে পালিকির মতো করে হাসপাতালে নিয়ে আসতো। তো পিসাবকে ওই জলচৌকির মধ্যে শোয়া ওই হিন্দুর কাছে নিয়ে গেছে, হুজুর যা কয় কুক, আজকে আমরা ওখানে নিয়ে যাবো হুজুরকে। তো হুজুর তো অসুস্থ অবস্থায় আছে, বেহুশ অবস্থায় আছে। তো ওই হিন্দুর কাছে যাওয়ার পর হিন্দু তাকে স্পর্শ করছে, তো হুজুর সুস্থ হয়ে গেছে। হুজুর কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এখন তারা বলছে তো আমি কীভাবে সুস্থ হলাম, হুজুর আমরা ওখানে আপনাকে নিয়ে গেছি, তো তোমরা এটা কেন করলে? তো যাই হোক করছে, তো সুস্থ হয়েছে। তো এখন হুজুর এখন বলতেছে সে আমার এত বড় একটা উপকার করলো, তার তো একটা উপকার করা দরকার, ঠিক কিনা বলেন? সে আমাকে অসুস্থ থেকে সুস্থ করলো, তার একটা উপকার আমার করা দরকার, কি উপকার করা যায়? তো পরে হুজুর হচ্ছে ওই হিন্দুকে প্রশ্ন করছে, আচ্ছা আপনার এই অলৌকিক শক্তি কোত্থেকে আসলো, কীভাবে এটা হয় যা আপনি হচ্ছে শুলেই মানুষ ভালো হয়ে যায়? আমার বেশি কিছু নেই, একটা জিনিস আছে। কি জিনিস? আমার নফস যেটা চায় তার বিপরীত করি। তার কি করি? নফসের কি করে দেখেন, নফসের কি করে বিপরীত। নফস যদি গোস্ত খাইতে চায় খায় না, নফস যদি কোনো গান শুনতে চায় শোনে না, নফস যা চায় আমি তার উল্টা করি। কি করি বলেন? নফস যা চায় আমি তার উল্টা করি। এখন পিসাব তো চালাক মানুষ, হুজুর তো চালাক মানুষ, বুঝছেন না কথা? কাঁচা আমরা একটা প্রশ্ন করেন আপনার কি মুসলমান হইতে মন চায়? তাই না? তাহলে তো এটা উল্টা হয়ে গেল, আপনার নফস চায় না মুসলমান হইতে, তাহলে হন, তাহলে কি হন? বোঝেন না এই কথা মনে হয়? তার নফস যা চায় তার উল্টা করে, তার নফস তো মুসলমান হইতে চায় না, তাহলে মুসলমান হতে হবে না? পিসাব এখন বলছে আপনার উসুল হইল, আপনার সূত্র হইল যে আপনার নফস যা চায় তা করেন না, তাহলে তো আপনার নফস মুসলমান হইতে চায় না, তাহলে এখন কি করবেন? এখন হিন্দুতে চিবের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, আমি তো এই সাধনাই করে আসতেছি, নফস যা আছে তার উল্টা করি। পরে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো নফস সাধনার একটা কি আছে, শক্তি আছে। তো এই ফিরাউন কি করতো, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে সে মাথা নিচের দিক দিয়ে পা উপর দিক দিয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহ আমি জানি সারা দুনিয়াবাসী জানে তুমি রব, মানুষ আমার রব করে ডাকলে একটু ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। আল্লাহ আমার তো সমুদ্রের পানি নাই, নীল নদে পানি নাই, পানি দেন। আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি দেন। আল্লাহ ক্ষেত খামার হচ্ছে না, আল্লাহ ক্ষেত খামারগুলো করে দেন। এদিকে ওই সাধনা করে আসে, এদিকে আল্লাহ সব দিয়ে দেয়। এদিকে জনগণ মনে করে ফেরাউনেই দিল। জনগণ কি মনে করে? ফেরাউনেই দিল। তাহলে আল্লাহ কার নাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। আল্লাহ কাকে বলে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাকেই বলে যিনি বেনিয়াস, যিনি অমুখাভিক্ষী, যার কারো মুখাভিক্ষী নয়। বলে দুনিয়ার যত বড় রাজা বাদশাহী হোক না কেন সবাই মুখাভিক্ষী। মুখাভিক্ষী কি নাকি বলেন? সবাই মুখাভিক্ষী, কিন্তু আল্লাহ তাআলা মুখাভিক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করানো নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো ব্যক্তি তার সমকক্ষ নেই। লাইসা কামিসলিহি শাই, কোনো জিনিস তার মতো নেই। সারা পৃথিবীর যত জিনিস আছে কোনো জিনিসেই আল্লাহর মতো নয়। তো যাই হোক, তো এই যে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত ব্যক্তি বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অথবা যারা অটল থাকবে, তাওহীদের উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা প্রেরণ করবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসার পরে ওই ব্যক্তিকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করিও না, পেরেশানি হইও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। এটা হচ্ছে এই আয়াতের তর্জমা বললাম। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে মূল ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করা, এইটা হলো তাওহীদ, এইটা হচ্ছে মূল ঈমান। শুধু মূল ঈমান নিয়ে আসলেই হবে না, শুধু মূল ঈমান রাখলেই হবে না, আরও কিছু কাজ আছে। সেটি হলো যে সুম্মা ইসতাকামু, অটল থাকা। এই ইস্তেকামুর অর্থ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এই পাঁচজনে ইস্তেকামতের পাঁচটা অর্থ বলছেন।
ইস্তেকামতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে অর্থ বলেছেন সেটি হলো যে ইস্তেকামত দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদের উপরে অটল থাকা, তাওহীদ থেকে দূরে সরে না যাওয়া, একাত্মবাদের উপরে অবিচল থাকা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন এই ইস্তেকামত দ্বারা উদ্দেশ্য হলো যে খালেস আমল করা, খাঁটি আমল করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন ইস্তেকামত দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো পালন করা এবং কোনো ফাঁক না খোঁজা, কোনোটা কীভাবে পালন না করা যায়। শ্রীগালের মতো, শ্রীগাল যেমন গর্ত থেকে বের হওয়ার সময় ইদিক উদিক মাথা বের করে দৌড় মারে, বলে এরকমভাবে আল্লাহর যে বিধি নিষেধ যেগুলো আছে এগুলো থেকে পালানোর কোনো চেষ্টা না করা, সবগুলোই মানা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইস্তেকামতের উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার যে ফরজ বিধান আছে এগুলো মান্য করা। হাসান বসরি রহমতুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলার যে বিধি, আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে এগুলোকে মানা এবং গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখা, গুনাহ থেকে নিজেকে কি রাখা, হেফাজত রাখা। এইটা হলো ইস্তেকামতের উদ্দেশ্য। তো এই ইস্তেকামত যেটা আছে, এই ইস্তেকামতের অর্থ কি বললাম, যে আল্লাহ যে আমল যেগুলো আছে বান্দা যে আমল করবে এই আমলের উপরে অবিচল থাকা, কি থাকা, তাওহীদের উপরে অবিচল থাকা। যে আমলগুলো করে এই আমলের উপরে দৃঢ় থাকা, আমল থেকে একটা আমল একসময় আমরা শুরু করলাম আবার সেটা ছেড়ে দিলাম, এমন না করা। হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা বসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখলেন যে আয়েশার কাছে একজন মহিলা বসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা, ইনি কোন মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহি, ইনি একে আপনি চেনেন না? এই তো রাত্রি 1000 টাকার নামাজ পড়ে, রোজা রাখে, কত শত শত নামাজ পড়ে, রাত্রিবেলা অনেক ইবাদত বন্দেগী করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হয়ে গেছে, মা থামো, বলে একজনে সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এটা বলিও না। কারণ কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হইল যে কম হোক কিন্তু সেটা ধারাবাহিকতা ঠিক রাখা, ধারাবাহিকতা ঠিক থাকা, ঠিক থাকা। আপনি একদিন সারা রাত নামাজ পড়লেন, পরের দিন ফজর নামাজও কাজা, জোহরের নামাজও ঢুলতে ঢুলতে পড়লেন, আসরের নামাজেরও খবর নেই, এই ইবাদতের কোনো দাম নাই। আপনি ইবাদত করেন। হাদিসে, অন্য হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামাহা ওয়া ইন আকাল্লা, তোমাদের আমলগুলো যেগুলো আছে ধারাবাহিকতা ঠিক রাখো। ওয়া ইন এই ধারাবাহিক কোনো আমলের যদি ধারাবাহিকতা ঠিক থাকে এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ইন কল্লা, যদিও সে আমলটা কি হয়, কম হয়। কম হয় বলতে ফরজ যে বিধানগুলো আছে এগুলো কম করার কোনো কি নেই, সুযোগ নেই। এটা মনে রাখতে হবে যে আপনি এখন হচ্ছে বলে এখানে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামাহা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো যে যেটা ধারাবাহিকতা ঠিক থাকে যদিও কম হয়। কারণ আপনি এখন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়লেন, 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন, যে 2 ওয়াক্ত পড়েন মৃত্যু পর্যন্ত পড়লেন, যে আমি তো ধারাবাহিকতা কি রাখছি, ঠিক রাখছি, যদিও আমার নামাজ কয় ওয়াক্ত হয়, 2 ওয়াক্ত কম হয়। এখানে এটা বললে হবে না। ইনি কল্লা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার যে ফরজ যে বিধানগুলো আছে এগুলো আপনাকে পালন করতেই হবে। এগুলো কি, এগুলো পালন করতেই হবে। পাশাপাশি নফল যে ইবাদতগুলো আছে, আমরা অনেক সময় দেখা যায় রাতে এবার তাহাজ্জুদ পড়া নফল, আমি সারা রাত নফল পড়তে গিয়ে পরের দিন ফজর নামাজ আমার কাজা হয়ে গেল, এইটা করা যাবে না। বা দেখা গেল যে হচ্ছে একদিন রাত্রে বেশি জাগার কারণে পরের দিন রাত্রিরা জাগতে পারতেছেন না, ঘুম ধরে গেছে, তো ওই দিন আর তাহাজ্জুদ পড়লেন না আপনি, এইটা আল্লাহর কাছে কোনো দাম নেই। এটা আল্লাহর কাছে কি নেই? যে যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন, লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আল্লাহর গোলাম, লা তাকুন মিসলা ফুলানিন, তুমি অমুক ব্যক্তির মতো হইও না। কোন ব্যক্তির মতো? যে সে একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো, সে একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো, ফাতারাকা কিয়ামাল লাইল, তারপর আবার সে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিল, আবার তাহাজ্জুদের নামাজ কি করলো, ছেড়ে দিল। এইরকম হইও না। তাহলে কি, যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হইল কম হোক সেজন্য কি হয়, প্রতিদিন হয়, রেগুলার যেন হয়, প্রতিদিনের জন্য সেই নামাজটা যেন, সেই ইবাদতটা যেন হয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল যে আমল কম হোক কিন্তু কি থাকে যেন, ধারাবাহিকতা যেন ঠিক থাকে, যদিও সে আমলটা কি হয়, কম হয়। এই কথা বলার উদ্দেশ্য হইল রমজান মাস পেয়ে আমাদের ঈমানদার ছিলাম, আমাদের ঈমান তাজা হয়ে গিয়েছিল। এই কারণে রমজান মাসের মধ্যে ফজরের নামাজেও হাজির হয়েছি, জোহরের নামাজে হাজির হয়েছি, আসরের নামাজে হাজির হয়েছি, মাগরিব ইশা, শুধু তাই নয় তারাবির 20 রাকাত নামাজ কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ইমাম সাহেবের পিছনে
ইমাম সাহেবের পিছনে খাড়া হয়ে আমরা নামাজ আদায় করছি কি করছি না বলেন? করেছি। তো এখন কথা হলো যে এই রাতের যে কিয়ামুল লাইল, এটা তারাবির নামাজ। আবার কিয়ামুল লাইল রমজানের পরে যে কিয়ামুল লাইল আছে, রমজানের মধ্যে কিয়ামুল লাইলও আছে, তারাবির নামাজও আছে। তো রমজানের বাহিরে কি নেই? তারাবির নামাজ নেই, তবে কিয়ামুল লাইল আছে। কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য তাহাজ্জুদের নামাজ। তো এই তাহাজ্জুদের নামাজ আমরা হচ্ছে রমজানের পরেও এই তাহাজ্জুদের নামাজ কি রাখা, ঠিক রাখা। এটা কেন বললাম? যে রমজান মাসের মধ্যে অনেক ভাই আছে যে হচ্ছে অনেকে দাড়ি কাটা বাদ দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? রমজান মাসে কেউ দাড়িতে খুর লাগায়নি। এরকম অনেক ভাই আছে যে না রমজান মাস থাক, কাটবো না। বলে আপনি যদি এই ধারাবাহিকতা ঠিক রাখতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ আছে। এই আয়াতের মধ্যে সামনে বলবো, অনেক ভাই আছে মিথ্যা কথা ছেড়ে দিয়েছিলেন রমজান মাস পেয়ে। অনেক ভাই আছেন রমজান মাস পেয়ে আপনি হচ্ছে সুদ ঘুষ ছেড়ে দিয়েছিলেন। যে এই ধারাবাহিকতা ঠিক রাখা, যে আমি যে আল্লাহ রমজানের মধ্যে সুদ ঘুষ ছাড়া আপনাকে চালাইতে পারে, ওই আল্লাহ রমজানের পরে চালাইতে পারবে না? বলেন, যে আল্লাহ রমজানের মধ্যে আপনাকে সুদ ঘুষ ছাড়া, অনেক ভাই আছে যারা সুদ ঘুষ খায় রমজানের হেতেরামের কারণে, সুদ ঘুষে রমজান মাসে খায় নাই। অনেক ভাই আছে, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের পরেও সুদ ঘুষ থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। তো আমি যে কথা বলতে চাইছি সেটি হলো যে আল্লাহ রমজানের মধ্যে সুদ ঘুষ ছাড়াও চালাইতে পারে, ওই আল্লাহ রমজানের পরে থাকবে কি থাকবে না? বলেন, থাকবে কি থাকবে না? তো আমরা নিয়ত করতে পারি কিনা ইনশাল্লাহ মনে মনে যে ইনশাল্লাহ রমজানের পরেও এই ধারাবাহিকতা ঠিক রাখবো, আর কোনদিন সুদ ঘুষ আমরা খাবো না। নিয়ত করা যায় না ভাই ইনশাল্লাহ? আচ্ছা, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা রমজানের মধ্যে শুরু করেছিলাম, রমজানের পরে আমরা এগুলো ছেড়ে না দেই। যদি ছেড়ে না দেই তাহলে কি হবে? আয়াতের মধ্যে বলা হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাজিল করবেন। তাদের কাছে কি হবে? ফেরেশতা নাজিল হবে। আর এই ফেরেশতা নাজিল হয়ে ফেরেশতা সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাসকে পেয়ে গনিমত মনে করে আমল শুরু করে দিয়েছিল, রমজানের পরে আর ছাড়া নাই, বলে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, তো এই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যাখ্যা হচ্ছে যে ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা কোন সময় নাজিল হবে? এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি মত প্রকাশ করেছেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একটি মত প্রকাশ করেছেন, ওয়াকিয়া ইবনে জাররার রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি মত প্রকাশ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উদ্দেশ্য কি? ফেরেশতা নাজিল হবে। বলে আসলে ফেরেশতা তো হার হালতেই আছে। ফেরেশতা কি বলেন? ডানে বামে সামনে পিছনে আমাদের কে হেফাজত করতেছে? বলেন, ফেরেশতা হেফাজত করতেছে। দেখবেন যে একটা ছোট একটা বাচ্চা বড় একটা বল নিক্ষেপ করছে, আপনি যাচ্ছেন শান্ত করে আপনার চোখের সামনে চলে গেল, আপনি কি বলেন? একটু জন্য আল্লাহ চোখটা বাঁচাইলো। কি বলেন? কে বাঁচাইছে? আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য ফেরেশতা রেখে দিচ্ছেন। কে রেখে দিচ্ছেন? ফেরেশতা রেখে দিচ্ছেন। এই ফেরেশতারা আপনার খাবারের ব্যবস্থা করতেছে, পানির ব্যবস্থা করতেছে। আপনি যে পা ফেলতেছেন, এই পা ফেলা শক্তি কে হেল্প করতেছে আপনাকে? ফেরেশতা হেল্প করতেছে। সাহায্য তো আল্লাহই করে, আল্লাহ তো নিজে আপনাকে করেন, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এগুলো চালানোর জন্য। তো আপনাকে হেফাজত 24 ঘন্টা আপনাকে হেফাজত করতেছে কে? ফেরেশতার মাধ্যমে। তো ফেরেশতা তো সর্ব অবস্থায় আছে, এগুলোকে আমরা দেখি না। তবে 3টের সময় ফেরেশতাকে দেখা যাবে। কয়টা সময়? 3টা সময় স্বচক্ষে ফেরেশতাকে দেখা যাবে। তার মধ্যে একটি সময় হলো যে ঈমানদাররা যখন মৃত্যুবরণ করবে তখন ফেরেশতা তার কাছে আসবে। ঈমানদার যখন কি করবে? মৃত্যুবরণ করবে। আজরাইল যখন এসে জান কবজ করে নিয়ে যাবে, ওই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করবেন। সেই ফেরেশতারা নাজিল হয়ে তারা ওই বান্দার কাছে এসে তাকে সুসংবাদ দিবে। আল্লাহ তাখাফু, মৃত্যুর সময় কি বলবে? বলেন, আপনারা তো দেখতেছেন, আমরা অনেক সময় দেখি যে অনেক ভাই আছে যে মৃত্যুর সময় হাসে, বা অনেকে আছে মৃত্যুর সময় তার কোনো পেরেশানি নেই, কি নেই, কথা বলতে বলি জানটা যেন কি হয়ে গেল, বের হয়ে গেল। আমরা এরকম বলি কি না? এখানে কথা বললাম, বোঝাই গেল না যে তার জান চলে গেল। বা এরকমভাবে আমরা দেখতেছি না, কিন্তু তার কাছে ফেরেশতা চলে আসছে। ফেরেশতারা তাকে বিভিন্ন নাজ নিয়ামত দেখাচ্ছে, ফেরেশতারা তাকে সুসংবাদ দিচ্ছে। তখন সে দুনিয়ার কথা ভুলে যায়। দুনিয়ার কথা কি হয়? ভুলে যায়। দুনিয়ার আর কোনো মায়া মহব্বত তার থাকে না। মৃত্যুর সময় যারা ঈমানদার হবে, এই মৃত্যুর সময় বলে এরকম আল্লাহর সাথে দিদারের সেতুবন্ধ হচ্ছে মৃত্যু। ঈমানদাররা মৃত্যুকে কখনো ভয় করে না। মৃত্যুকে কি করে না? বলেন, যারা খাঁটি ঈমানদার হবে তারা কখনো ভয় করে না। বলে মৃত্যুকে তো ভয় করে যারা মুনাফিক, তারা যারা কি বলেন, যারা মুনাফিক
তারা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে হচ্ছে তোমরা বলে দেখো, যারা যারা হচ্ছে নিজেদেরকে হক মনে করে, যেমন এখানে বলা হচ্ছে قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। যারা মুনাফিক আছে এরা বলে কি জানেন, আমরা খাঁটি ইমানদার, আমি হচ্ছে এক নম্বর আল্লাহর গোলাম। কথা বলেন নাই? আল্লাহ কয় যে এখানে বলতেছে আন্নাকুম আউলিয়াউল্লাহ, যারা মনে করে আমরা আল্লাহর দোস্ত, আল্লাহর হাবাব, ফাতামান্নাহুল মাউত। আল্লাহ তাআলা রাসূলকে বলে, ও নবী, তাকে একটু বলো না যে মৃত্যু একটু সেদিন মৃত্যু গ্রহণ করে, একটু মৃত্যুর আশা করতে বলো। যে বলে আমি আল্লাহওয়ালা, যারা মুনাফিক তারা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে, তাকে যদি মৃত্যুর কথা বলা যায় সেই মৃত্যুর কথা জীবনেও স্বীকার করবে না। যে না, যদি বলা যায় তুমি বলো আল্লাহর কাছে আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও, সেই কথা জীবনেও বলবে না। সেটা আল্লাহ তাআলা বলতেছেন ফাতামান্নাহুল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়, তোমরা আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি, তাহলে মৃত্যুকে চাও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, যে তারা কশিন কালেও তারা মৃত্যু চাবে না, তারা মৃত্যু চাবে না। তাহলে যারা ইমানদার এরা মৃত্যুকে কখনো ভয় করে না, ইমানদার সবসময় মরার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? সবসময় প্রস্তুত থাকে। এই জন্য জিহাদের ময়দানে দেখবেন যারা ইমানদার আছে তারা ওই জিহাদের ময়দানে কাফেরদের গুলি মুলি যা আছে এগুলো কোনো ভয় করে না। যারা ইমানদার, যারা হক আলেম হবে, তারা দেখবেন যে সরকারের জেল জুলিমুলও কি করে না, ভয় করে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন যে হচ্ছে আপনারা জানেন যত বড় নেতাই হোক তার নামে যে ওয়ারেন্ট ইস্যু হয়, পালানোর চেষ্টা করে, পালানোর কি করে, চেষ্টা করে, করে কি করে না বলেন? আপনারা কিছুদিন আগে দেখছেন মুনিয়া হত্যা, যে বসুন্ধরা যে মালিক এমনি সাইম আরমান না কি যেন নাম, তো সে কি করছে, সপরিবারে কি করছে, পালায়ন করছে। বড় আশ্চর্য লাগে, যেখানে 1 ঘন্টার মধ্যে ধরা হয় সেখানে বিশেষ বিমানে করে পালি কেমনে যায়? এর নামে বাংলাদেশ, এর নাম কি বলেন? বিশেষ বিমানে করে সপরিবারে আসামি পালে যায়, ধরতে পারে না। বুঝছেন না কথা? আরও অনেক কথা বললে অনেক লম্বা হবে, ওইদিকে যাব না। যাই হোক, তো এখানে যে কথা বলতে চাইলাম সেটি হলো, কি বলতে চাইলাম, যারা ইমানদার হবে তারা কখনো মৃত্যুর ভয় করে না। তার একটা প্রমাণ হলো যারা আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা হবে, এরা জেল জুলুমের ভয় করে না। এদের নামে ওয়ারেন্ট ইস্যু হলেও এরা পালায় না। আপনারা দেখছেন ইতিপূর্বে যতগুলো আলেমকে ধরা হয়েছে তারা একদম স্বাভাবিকভাবে হয় বাড়িতে ছিল, নয় মাদ্রাসায় ছিল, যে কোনো জায়গায় ছিল, কোনো জায়গায় পালাই নাই, কেউ পালাই নাই। শুধু তাই না, আমার একজন ওলামাই কিন্তু ঘোষণাই দিচ্ছেন যে আমাদেরকে ধরার যদি শখে হয় আপনারা লিস্ট দেন, আমরা সব লিস্ট অনুযায়ী আপনার কাছে চলে যাই। বোঝেন নাই কথা? এর নাম হলো ইমানদার। ইমানদাররা কখনো জেল জুলুমের ভয় করে না, ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না। এই জন্য সম্মানিত হাজরিন, যখন ইমানদাররা মৃত্যুবরণ করবে ভয় কেন করে না জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা তার কাছে হাজির হয়। মৃত্যুর সময় ফেরেশতা কি হয়? তার কাছে হাজির হয়। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর বা বর্ণনা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ফেরেশতা নাজিল হবে কখন? হাশরের ময়দানে, কবর থেকে যখন কবরবাসীরা উঠে ওই হাশরের ময়দানে দৌড় দিবে, তখন ওই সময়ের মধ্যে আপনি দেখবেন যদি আপনি কোনো একটা অচেনা জায়গায় যান, ঢাকায় যান বা বিভিন্ন জায়গায়, যে জায়গা আপনি চেনেন না, সেখানে গেলে নিজেকে পেরেশানি লাগে। কি লাগে? হায় রে, একটা পরিচিত মানুষ যদি পাইতাম, এরকম মনে হয় কি না? সেখানে গেলে নিজের দেশের, নিজের জেলার একটা মানুষও যদি পাওয়া যায়, কি যে খুশি লাগে, কি যে ভালো লাগে। ভাই আপনার কই দেখছিলাম? আমার বাড়ি গাইবান্ধা। কোথায় নেই? আমার বাড়ি তো গাইবান্ধা। অন্যরকম একটা কি লাগে, শান্তি লাগে। বলে অপরিচিত জায়গায় গেলে মানুষ কি করে? পরিচিত মুখ খোঁজে। বলে এরকম হাশরের ময়দানে যখন কবর থেকে মানুষ উঠবে, অপরিচিত জায়গা, দুনিয়া থেকে কবরে, মায়ের পেট থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে কবরে, কবরের পেট থেকে আবার হাশরের ময়দানে, অপরিচিত জায়গা, কোনো পরিচিত মানুষ নেই। ওই সময় গায়ে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। কেমন অবস্থা হবে চিন্তা করে দেখেন। আল্লাহ আপনাকে ছাড়বে না, আপনি ইমানদার, আল্লাহ আপনাকে ভুলে যাবে না। আল্লাহ আপনার কাছে ফেরেশতা পাঠিয়ে দিবে, ফেরেশতা আপনাকে ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, এটা অপরিচিত জায়গা নয়, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার সাথে দুনিয়াও বন্ধু ছিলাম, আখিরাতেও তো তোমার সাথে বন্ধু হিসেবে থাকবো। ফেরেশতা কি বলবে? দুনিয়াও বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমার সাথে আমরা কি থাকবো? বন্ধু হিসাবে থাকবো। এটা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর। ওয়াকি ইবনে জাররাহ তিনি বলেন যে তেনো সময়ে কি হবে? তেনো সময়ে আল্লাহ তাআলা কি করবেন? ফেরেশতা নাজিল করবেন। 3 সময় কোনটা? একটা মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। তারপর আপনাকে যখন এই দুনিয়া থেকে
দুনিয়া থেকে কবরের জীবনে পাঠানো হবে, কবরের মধ্যেও ফেরেশতা আপনার সাথে থাকবে, ওখানেও আপনি একা থাকবেন না। ওটা হচ্ছে কবর বলতে আমরা তো দেখি হুজুর কবরে লাশ তো থাকে না, আলমে বরজখ, আলমে বরজখ, আলমে বরজখ বলা হয়। এইটা এই সময়টাকে কী বলা হয়? আলমে বরজখ, অর্থাৎ কবরে মৃত্যুর পরে হাসর নাসর হওয়ার আগ পর্যন্ত যে সময়, এটাকে আলমে বরজখ বলা হয়। এই আলমে বরজখের মধ্যে আপনি একা থাকবেন না, ফেরেশতা আপনার সাথে থাকবে। এটা হচ্ছে কাতাদার ওয়াকি ইবনে জাররার তাফসীর। এবং আরেকটা কোন সময়, হাসরের ময়দানে কবর থেকে যখন আপনি উঠবেন সেই সময়ও ফেরেশতা আপনার কি হবে? সঙ্গী হিসাবে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। বলে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলবে আমরা তোমাদের দুনিয়াও বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু হিসাবে থাকবো। ওয়া লাকুম ফীহা মা তাশতাহি, আর তোমাদের মন এখন যা চায়, ওয়া লাকুম ফীহা মা তাদউন, জান্নাতের মধ্যে আল্লাহ তা তোমাদের জন্য প্রস্তুত করে রাখবেন। কিন্তু শর্ত হলো দুনিয়ায় কি করতে হবে? নফস বিরোধী কাজ করতে হবে। কি করতে হবে বলেন? নফস বিরোধী কি ওই হিন্দুর মতো? এখন হচ্ছে হিন্দু থেকে তো সবক নেওয়া যায় না। না, যদি ভালো দিক পাওয়া যায় কারো থেকে, যদি কি পাওয়া যায়? ভালো দিক পাওয়া যায়, তাহলে কী হবে? সেখান থেকে সেটা গ্রহণ করতে হবে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার মন যা চাবে তা আপনাকে দিবে, বিনিময়ে দুনিয়া যা চাবে তা ত্যাগ করতে হবে। দুনিয়া নফস যা চাবে তা কি করতে হবে? ত্যাগ করতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয়ে নিজের নফসকে কন্ট্রোল করবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতে। তার ঠিকানা হবে জান্নাতে। কোথায় হবে বলেন? তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে রব হিসেবে মানবে, নেক আমলে অবিচল থাকবে, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, এরাই হলো জান্নাতবাসী। এরাই কি বলেন? জান্নাতবাসী। তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, যারা আমরা রমজানের মধ্যে আমল শুরু করে দিয়েছিলাম, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছিলেন, আল্লাহর হস্তে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়িয়েন না। ফজরেও আসেন, জোহরেও আসেন, দেখবেন অন্যরকম একটা তৃপ্তি লাগবে, অন্তরের মধ্যে শান্তি লাগবে। দেখবেন আপনার চেহারার মধ্যে নুরানি আসবে, নুরানি ভাব আসবে। আপনার চেহারার যে কী ছিল, আগের যে ছাপ ছিল, এটা দূর হয়ে যাবে। আপনাকে অন্যরকম একটা আনন্দ লাগবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানের মধ্যে যেভাবে চলছিলেন, গুনাহ ত্যাগ করেছিলেন, রমজানের পরে এগুলো আর পুনরায় শুরু করিয়েন না। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় সেটি হলো যে রমজান মাসের পরে শাওয়াল মাস আসে। শাওয়াল মাস সম্পর্কে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাস 1 মাস রোজা রাখবে, কি রাখবে? 1 মাস রোজা করবে, রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা যারা রাখবে, সেই জন্য পুরো বছর রোজা রাখার সওয়াব পাইল। সে কি করলো ভাই? পুরো বছর রোজা রাখার সওয়াব পাইল। কিন্তু মাসলা হলো যে 6টা রোজা শাওয়াল মাসে রাখলেই হইল, লাগাতার রাখার প্রয়োজন নাই। তবে সহজ হইল যে এই রোজার পরে, ঈদের পরেই শুরু করে দেওয়া, তাহলে কষ্ট কম হয়। তাহলে কি হয়? কিন্তু আর একটা সমস্যা, সেটা হলো যে রোজার পরে তো অনেক দাওয়াত থাকে, শ্বশুর বাড়ির দাওয়াত, বন্ধুর বাড়ির দাওয়াত, কত দাওয়াত থাকে, রোজা কেমনে রাখে? আচ্ছা যাই হোক, 5-6 দিন পর্যন্ত খান, খাওয়ার পরে শাওয়াল মাসের রোজাগুলো একটু কষ্ট করে করেন, এটাকে অনেকে সাক্ষীর রোজা বলে। এখানে আরেকটা মাসলা হলো, স্মরণ রাখবেন, মা বোন যারা আছে বাড়িতে, এদেরকে এই কথাটা বলবেন। মা বোনদের যেটা হচ্ছে ঋতুস্রাব যেটা হয়, প্রতি মাসে যেটা হয়, রমজানও তাদের কি হয়ে থাকে? ঋতুস্রাব হয়ে থাকে। তো এই ঋতুস্রাব সময়কালে যে রোজাগুলো বাদ যায়, রোজাগুলো কি হয়? বাদ যায়। অনেক সময় মা বোনরা সচেতন না থাকার কারণে তারা কি করে? রমজানের পরেই ওই সাক্ষীর রোজা শুরু করে, শাওয়াল মাসের 6টা রোজা কি করে দেয়? শুরু করে দেয়। এটা নিষেধ করবেন। তাদেরকে বলবেন আগে যেন কাজা রোজা করে। আগে কি করে? কি করে বলেন? আগে যেন রমজানে কাজা রোজা আদায় করে। কেন? আপনি সারা বছর যদি রোজা রাখেন, রমজানের একটা রোজার সমান হবে? দ্বিতীয় কথা হলো যে আপনি রমজানের রোজাগুলো কাজা হয়ে গেছে, রমজানের পরে আপনি যে বাঁচবেন 6 দিন 6টা রোজা রাখার পরে, শাওয়াল মাসের 6টা রোজা রাখার পরে আপনি বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? আপনি মরতেও তো পারেন, ঠিক কিনা বলেন? মারা যদি যান, তাহলে আপনার উপরে ফরজ রোজা কাজা থেকে গেল কি না? এই জন্য শাওয়াল মাসের রোজা রাখার আগে আপনাকে আগে কি করতে হবে? এই কাজা যে রোজাগুলো হয়েছে মা বোনদের, তাদেরকে এটা বলতে হবে। যারা বাপ ভাই আছেন বাড়ি থেকে, তাদেরকে কথাটা বলবেন যে আগে কি করবে? শাওয়াল মাসের রোজা পরে আগে কাজা রোজাগুলো কি করে নাও? আদায় করে নাও। এটা হলো একটা কথা। সেটি আরেকটা কথা হলো যে সদকায়ে ফিতির, এর আগেও আপনাদেরকে বলা হয়েছিল, ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসিয়ামি
মিনাল লাগবি ওয়ার রফসি ওয়া তুমাতান লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায়ে ফিতরকে ধার্য করেছেন, ওয়াজিব করেছেন যে তুহরাতাল সিয়ামি, রমজানের রোজাগুলোকে পবিত্র করার জন্য, ওয়া তুমাতান লিল মাসাকিন, আর মিসকিনদের খাবারের জন্য। তো এই জন্য এই নিয়ম হলো যে ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বেই কী করে দেওয়া, সদকায়ে ফিতর আদায় করে দেওয়া। আমাদেরকে এর আগে বলা হয়েছে 60 টাকা হচ্ছে গায়ে বাঁধার জন্য, কিশমিশের দাম ধরলে 750 টাকা, খেজুরের দাম ধরলে 1000 টাকা। বুঝতে পারছেন এই কথা? আপনি খেজুর দ্বারাও সদকায়ে ফিতর দিতে পারেন, কিশমিশ দ্বারাও সদকায়ে ফিতর দিতে পারেন। পনির আছে, কিন্তু পনির আমাদের দেশে নাই, দেখাও যায় না। আর হচ্ছে আপনি গম বা আটার দামে যেটা আমাদের ধরা হয়েছে সর্বনিম্ন 60 টাকা, এটা আপনারা দিবেন। এটা হচ্ছে সদকায়ে ফিতরের কথা গেল। আরেকটা হলো যে ঈদের নামাজের একটা নিয়ম বলে শেষ করে দিচ্ছি, একটু ধৈর্যের সাথে শোনেন একটু। সেটি হলো যে আমরা অনেক সময় দেখা যায় ঈদের নামাজ পড়তে আসি, বা ঈদের নামাজ পড়তে এসে দেখা যায় যে হচ্ছে 2 রাকাত বা 1 রাকাতের নামাজ আমরা পাইলাম না, তখন কি করব? 1 রাকাত নামাজ পাইলাম না, বা হচ্ছে দেখা গেল যে ইমাম সাহেব নিয়ত বাঁধছে, তারপরে হচ্ছে আমরা হাজির হইলাম, তখন কীভাবে আমরা নামাজটা পড়বো, এটা একটু জানা দরকার, ঠিক কিনা বলেন? সেটি হলো যে আপনি যদি 1 নম্বর মাসালা, সেটি হলো যে আপনি যদি দেখেন ইমাম সাহেব, আপনি এসে দেখলেন ইমাম সাহেব নিয়ত বাঁধছে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন হলো যদি দেখেন যে সূরা কিরাত পড়ে ইমাম সাহেব রুকুতে যাবে না, বা রুকুতে গেলেও আপনি রুকু পাবেন, রুকুতে গেলেও আপনি কী পাবেন? রুকু পাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এসে নামাজে দাঁড়িয়ে আগে 3 তাকবীর দিবেন। কয় তাকবীর দিবেন? 3 তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত দেন না, আল্লাহু আকবার বলে 4র্থ তাকবীর বলে কোথায় যাবেন? যদি ইমাম সাহেব কিরাত পড়া অবস্থায় থাকে, কিরাত পড়তেছে এই অবস্থায় থাকে, আপনি এসে 3 তাকবীর অতিরিক্ত বলে তারপরে 4র্থ তাকবীরে হাত বেঁধে ইমাম সাহেবের সঙ্গে শরীক হয়ে যাবেন। এটা একটা মাসআলা। আরেকটা হলো যে যদি দেখেন যে ইমাম সাহেব এসে রুকুতে হাজির, ইমাম সাহেব রুকুতে গেছে, তাহলে কি করবেন? এখন কথা হলো যে যদি আপনি মনে করেন যে ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে আমি 3 তাকবীর দিয়ে রুকুতে হাজির হতে পারবো, তাহলে আপনাকে প্রথমে 3 তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে 4র্থ তাকবীর বলে রুকুতে যাবেন। যদি ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, এটা একটা মাসালা। দ্বিতীয় হলো যে যদি ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার সম্ভাবনা না থাকে, আপনি যদি 3 তাকবীর আদায় করেন, 3 তাকবীর আদায় করে রুকুতে যা ইমাম সাহেবকে পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকবীরটা আপনি দেবেন না। তো কী করবেন? সেক্ষেত্রে রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে, ওই তাসবিহ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম বলেন না, এইটা না বলে আল্লাহু আকবার 3 বার বলবেন। কয়বার বলবেন? 3 বার। কেন? রুকু তাসবিহ পড়া হলে সুন্নত, রুকু তাসবিহ পড়া কি বলেন? সুন্নত। আর এই অতিরিক্ত ঈদুল ফিতরের তাকবীর দেওয়া কি? ওয়াজিব। তো কোনটা শক্তি বেশি? ওয়াজিবের শক্তি বেশি। এই জন্য কী করতে হবে? রুকুতে গিয়ে 3 তাকবীর বলতে হবে। এখন কথা হলো যে আপনি কি হাত উঠাবেন নাকি? যে না, মানে হাত উঠানো যাবে না, হাত ওঠা এটা নফল, আর হলো হাঁটু ধরা কি এটা কি সুন্নত। এই জন্য হাত কী করা যাবে না, এইভাবে, এটা নফলের পর্যায়ে, সুন্নতের পর্যায়ে, যাই হোক, কিন্তু কথা হলো যে রুকু থেকে কী করা যাবে না, হাত উঠানো যাবে না। এটা হলো প্রথম রাকাতের কথা। এখন দেখা গেল যে আপনি 1 রাকাত নামাজ পান নাই, 1 রাকাত নামাজ পান নাই, এখন 2য় রাকাতে এসে হাজির হয়েছেন, তাহলে কি করবেন? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যখন নামাজ শেষ করে দিবে, নামাজ শেষ করে দিল, আপনি 1 রাকাত নামাজ কী করবেন? একা একা পড়বেন। পড়ার পরে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে ওই তাকবীরটা দিবেন। যদি আপনি মনে করতেছেন ওই রাকাত তো প্রথম রাকাত, ওই রাকাত কী ছিল? প্রথম রাকাত ছিল। আপনি যেটা একা পড়তেছেন ওই রাকাত কোন রাকাত? প্রথম রাকাত। ইমাম সাহেবের সঙ্গে কোন রাকাত পড়ছেন? 2য় রাকাত পড়ছেন। তাহলে সেই হিসাবে ওই রাকাতে শুরুতে কী দেওয়া দরকার ছিল? শুরুতে আপনাকে সূরা পড়ার শুরুতে তাকবীর দেওয়া কী ছিল? দরকার ছিল। কিন্তু সেখানে শুরুতে না দিয়ে রুকুতে যাওয়ার আগেই দিতে হবে। কেন? ফতোয়ায়ে স্বামীর মধ্যে আছে যে এই ধরনের কোনো আমল সাহাবা থেকে বর্ণিত নাই। সাহাবা কেরাম এমন আমল করতেন না। সাহাবা কেরামরা ওই রকমই আমল করতেন। কেউ 1 রাকাত না পাইলে পরের রাকাতে ওই রুকু যাওয়ার আগে কী করতেন? 3 তাকবীর দিয়ে 4র্থ তাকবীর বলে রুকুতে যাইতেন। বুঝে আসছে ভাই? অর্থাৎ 2য় রাকাতে গিয়ে কী করবেন? সূরা কিরাত পড়ার পরে 3 তাকবীর অতিরিক্ত দিয়ে 4র্থ তাকবীর বলে আপনি রুকুতে যাবেন। এই ছিল হচ্ছে ঈদের নামাজ যদি কেউ না পায় তার ক্ষেত্রে এইটা। আর যদি কেউ 2 রাকাতে না পায়, শেষ রাকাতে এসে হাজির হয়েছে, তাহলে সে কী করবে? ধারাবাহিকভাবে শুরু করবে। বোঝেন নাই কথা? একজন এসে ইমাম সাহেবকে কোথায় পাইছে? শেষ রাকাতে পাইছে, একদম আত্মাহিতের মধ্যে পাইছে, তাহলে কি করবে? তাহলে আপনি এখন উঠে শুরু থেকে যেমন কি ওই সিস্টেমে আপনি কি করেন? ঈদের নামাজের শুরুতে যেমন তাকবীর দিতে হয়, ওই রকমই কি হুবাহু ওই রকমের নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করতে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।